তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপ পাকিস্তান ভারতের সঙ্গে খেলছে না, বয়কট করলো। আপনি এই খবরটা নিশ্চয়ই শুনে ফেলেছেন, কিন্তু পাকিস্তান কি সত্যি বয়কট করেছে? আইসিসির কাছে সেরকম কোনো খবর নেই। সরকার থেকে ঘোষণা করে দিলেই হবে? আইসিসি কে তো জানাতে হবে। হয়তো জানাবে, কিন্তু কতটা বোকা যে তারা জানে যে আমরা যে কাজটা করছি এই কাজটা হয়তো আগামী দিনে ধরা পড়ে যাব। আমরা যে পাকামি করছি, চালাকি করছি, শুধুমাত্র বাংলাদেশকে একটু হলেও তাদের পাশে আছি এই রকম একটা নাটক দেখাতে হবে। তাই আইসিসি কে না জানিয়ে সরকার থেকে ঘোষণা করে দেওয়া হলো যে তারা শ্রীলঙ্কাতে যে হাইব্রিড স্লট সেখানে খেলবে, কিন্তু ভারতের ম্যাচটা বয়কট করবে। কি শাস্তি হতে পারে পাকিস্তানের? পাকিস্তান ভালোভাবে জানে বার্ষিক যে চুক্তি থাকে, একটা মোটা অঙ্কের টাকা পায়, ৩১৬ কোটি টাকা পাকিস্তান পায় আইসিসির কাছ থেকে বাৎসরিক। সে টাকাটা আর পাবে না। জীবনে আর কখনো কোনোদিন হাইব্রিড স্লট চাইতে পারবে না। কারণ যখন কোনো আইসিসির বড় ইভেন্ট হয় তার অনেক আগে চুক্তিতে সই করতে হয়, মিটিং হয়। সেখানে পাকিস্তানের নাকভি কিন্তু মিটিং এ সই করেছেন, চুক্তি করেছেন। ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে যে আমরা হাইব্রিড স্লট নিচ্ছি এবং এখানে খেলবো, এই মর্মে তাকে স্বাক্ষর করতে হয়। এখন যদি সেই চুক্তি ভঙ্গ করে, তাহলে চুক্তি ভঙ্গের দায়ে ১৬, ৯, ৮ ধারাতে আইসিসির কোপের মুখে পড়তে হবে পাকিস্তানকে। 2 পয়েন্ট তো কাটা যাবেই, এমনকি নেট রান রেটেও অনেকটা ধাক্কা লাগবে পাকিস্তানের। এখন এত নাটক করার কারণটা কি? আসল কারণটা বলি। আজকে বাচ্চারা পাকিস্তানের এই আন্ডার-19 সেখানে ভারতের কাছে হেরে গেছে। আপনি এর আগে রবিবার আসলেই পরপর 3টে ম্যাচ দেখেছেন। আমি এশিয়া কাপের কথা বলছি। পরপর 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 পাকিস্তান হেরেছে। পাকিস্তান এখন ভারতের সামনে আসতে চাইছে না, লজ্জায় মুখ ঢাকছে যে এত পরাজয় মেনে নিতে পারবো না। দেশের লোক ক্রিকেট বোর্ডকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছে এমন ভাবে, অ্যাকচুয়ালি কোনো পরিকাঠামো তো নেই। আজকে বৈভব সূর্যবংশী 30 রানে আউট হয়ে গেলেন। রানটা বেশি এগোলেও না ইন্ডিয়ার। টসে পাকিস্তান জিতলো, ভারতকে ব্যাট করতেই পাঠালো, সুবিধা তারা পেল, তারপরেও তারা 200 রান করতে পারলো না। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। এশিয়া কাপে পরপর 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 বারবার রবিবার আসলেই পাকিস্তান ভারত, আর ততবার হার। মহিলাদের ক্ষেত্রে হার, ছোকরাদের ক্ষেত্রে হার, বড়দের ক্ষেত্রে হার। এই যে একের পর এক হার, এটা পাকিস্তান আর মেনে নিতে পারছে না। তাই আইসিসি কে না জানিয়ে তারা বাংলাদেশকে সন্তুষ্ট করার জন্য এই মর্মে একটা গুজব রটিয়ে দিয়েছে। সেই গুজবটা বাস্তবায়িত করার জন্য, বাস্তবে পরিণত করার জন্য তাকে আইসিসি কে চিঠি দিতে হবে। নকভিরা কি সেটা কাজটা করেছে? আইসিসি কিন্তু, জয় শাহের আইসিসি এখনো সেটা জানে না। ফলে ভারতকে অবশ্যই কলম্বো যেতে হবে। হ্যাঁ, পাকিস্তান বয়কট করুক, কিন্তু ভারতকে পৌঁছাতে হবে। যদি মাঠে সময় মতো না নামে, তখন তারা বয়কট করলো, এটাই কিন্তু আইসিসি রেকর্ড করবে এবং তার ধারাতে যা যা শাস্তি হয় সেই শাস্তির কাড়া একেবারে ঝুলছে পাকিস্তানের একেবারে গর্দানের ওপর। দেশটি একেবারে মরেছে, কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যান নেই, একটা কিছু করলেই হলো। এশিয়া কাপের সময় মুখ পুড়িয়েছে, সূর্যকুমার যাদবদের ট্রফিটাকে নকভি ঘরে নিয়ে রেখে দিয়েছে। এতবার অপমানিত হয়েছে, তবুও এসিসি তার চেয়ারম্যান হয়ে, এসিসির দায়িত্বপ্রাপ্ত হয়ে এইটুকু বোধগম্য তার মধ্যে তৈরি হয়নি যে একটি দেশের জেতার ট্রফি সময় মতো সুন্দরভাবে তার হাতে দিয়ে দিই। আমি মঞ্চে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কারণ আমি পদে আছি। আরে তোমাকে তো কেউ পাত্তাই দেয় না, চাইছে না তোমার হাত থেকে ট্রফিটা নিতে। তুমি পদে আছো, ঠিক আছে বাবা, তাহলে দরকার নেই, সম্মান থাকতে থাকতে সরে পড়াই উচিত। এই পাকিস্তান নিজেও খাবে না, একটু গুলিয়ে দেবে। এই রকম অবস্থা এখন এই পাকিস্তানের। যাই হোক, বাংলাদেশ গেল, পাকিস্তান শুধু ভারত কেন বয়কট, পুরো
টুর্নামেন্ট থেকে তারা ছিটকে যাক এইভাবে, তাহলে দূষণমুক্ত পরিবেশে ক্রিকেট যজ্ঞে একটা দারুণ প্রতিযোগিতা দেখবে, যেখানে জঞ্জাল মুক্ত একটা বিশ্বকাপ হবে, আর সেটা আশা করছে ওয়ার্ল্ড। তাই আইসিসি কোনো রকম কোনো চাপ না নিয়েই তারা কিন্তু এই টুর্নামেন্টটা ভারতের দায়িত্ব দিয়েছে। বিসিসিআই সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করছে। গুজব রটিয়ে দেওয়া হলো বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা ইত্যাদি ইত্যাদি, যে ভারতের নিপা, তার জন্য ইংল্যান্ড আসতে চাইছে না, অমুক আসতে চাইছে না। কোনো সমস্যা নেই তাদের, তারা এই বিশ্বকাপের পরে আইপিএল খেলবে আবার। এইখানে এত এত হাড়ি হাড়ি টাকা, নো, আপনাদের কথা শোনা হবে না, শুনবে না তারা। আচ্ছা, ভারতের মতন দেশ যেখানে এতটা কৃষ্টি, কালচার, সভ্যতা, এখানে আপনাদের আঙুল তুলতে সত্যি কি একটু দ্বিধা হয় না? নিশ্চয়ই দ্বিধা হওয়া উচিত। যাই হোক, ক্রিকেট ভক্ত প্রাণ, ক্রিকেট যারা ভালোবাসেন, যারা খেলাটাকে ভালোবাসেন, তারা খেলার মধ্যে এই রাজনীতিগুলো টানবেন না। কই, আমরা তো একবারও বলছি না পাকিস্তান কেন ইন্ডিয়াতে আসলো না। তারা তো অনেক আগে হাইব্রিড স্লট চেয়ে নিয়েছে এবং চুক্তি করে নিয়েছে, আইসিসি সেটা অনুমোদনও দিয়েছে, কোনো কথা নেই। ভারত এশিয়া কাপে যাবে না বলে তারা হাইব্রিড স্লট চেয়ে নিয়েছিল অনেক আগেই। বাংলাদেশ বোকার মতো কাজ করলো। এখন শুনতে পাচ্ছি বাংলাদেশের ওই সময়টা তারা টিভির পর্দায় কি করে চোখ রাখবে, তাই তাদের একটা টুর্নামেন্ট, মানে পাড়ার টুর্নামেন্টের মতন একটা টুর্নামেন্ট চালু করা হচ্ছে। কারণ বাংলাদেশ একটা বড় লিগ তৈরি করার যে ক্ষমতাটুকু সেটা করতে পারে না, সবাইকে টাকা দিতে পারে না। আইপিএল এর ঢঙে তারা একটা তৈরি করে, কিন্তু সেটা একেবারে ম্যাড়মেড়ে হয়ে যায়। তাই বিশ্বকাপের সমসাময়িক সময়ে বাংলাদেশে একটা পাড়া ক্রিকেট তৈরি করার চেষ্টা করছে, যেখানে নাকি বাংলাদেশের সমস্ত প্লেয়াররা খেলবেন, লিটন দাসরা খেলবেন। এখন একটা নাটক বাংলাদেশ আবার শুরু করে দিয়েছে, কারণ সামনে ভোটে প্রচন্ড প্রভাব পড়বে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই দলেরই সাকিব, তাকে এখন হাতে পায়ে ধরে দেশে নিয়ে আসছে। যদি কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক, কিন্তু সাকিব আসলে যদি ভোটটা একটু নির্বিঘ্ন হতে পারে, সেই জায়গাটা ইউনিস বাবু একটুখানি প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন, ক্রিকেট বোর্ড প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু খুনি কতগুলো মার্ডার কেস দেওয়া হয়েছে, দেশের রত্ন সে। ভারতের হলে তাকে ভারত রত্ন দেওয়া হতো, বাংলাদেশ হলে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। আমাদের তেন্ডুলকার, আমাদের বিরাট কোহলি, যেমন আমাদের 143 কোটির নয়নের মণি, তেমনি বাংলাদেশের নয়নের মণি সাকিব আল হাসান। সেই সাকিবকে দেশে ঢুকতে দেওয়া হয় না, খুনি তকমা দিয়ে দেওয়া হয়। আর আজকে বিপদে পড়ে দেশের মানুষ আর শুনতে চাইছে না, ভোট বয়কট হতে পারে, তাই এখন হাতে পায়ে ধরে নিয়ে আসা হচ্ছে। তাহলে সাকিবের কতটা জায়গা বাংলাদেশে একবার ভেবে দেখুন। সেই বাংলাদেশে থেকে বহিষ্কৃত হওয়া, দেশে ঢুকতে না দেওয়া, তার সঙ্গে এখন প্রত্যেকদিন ফোন আলাপ হচ্ছে। সাকিব কি রাজি হবেন? হয়তো সাকিব দেশের সম্মানে হয়তো রাজি হতে পারেন, তবে রাজি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। এখন এই পরিস্থিতিতে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 5 দিন, এর মধ্যে আপনি প্রস্তুতি নিয়ে নিন কিভাবে কিভাবে এই ম্যাচগুলো দেখবেন। এবার আপনার টপ 4টি টিম কারা কারা সেমিফাইনাল ক্যারি করতে পারে, চ্যাম্পিয়ন, সম্ভাব্য চ্যাম্পিয়ন আপনার লিস্টে কারা কারা আছে কমেন্ট করুন। আর অবশ্যই যদি পাকিস্তান আইসিসি কে চিঠি দিয়ে বয়কট করে, তাহলে 15 তারিখ ভারতের প্লেয়াররা, সূর্যকুমার যাদবরা কিন্তু কলম্বো যাবে এবং তারা ওয়াক ওভার পাবে, 2 পয়েন্ট তো পাবেই। আর পাকিস্তানের কপালে আর একটা ওই কপাল পুল্ল পাকিস্তানের। তো এই জায়গা থেকে পাকিস্তান এখন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার। তবে আমরা চাইছিলাম আবারও 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 পাকিস্তানের সামনে ইন্ডিয়া পড়ুক, আর পাকিস্তান একেবারে সুরঙ্গে ঢুকে যাক। বারবার বিশ্বকাপের মতন প্রতিযোগিতায় কোনোবার তারা জিততে পারেনি, জিততে পারবেও না। যাই হোক, এই পরিস্থিতিতে বিশ্বকাপ শুরু হওয়ার কিছু মুহূর্ত আগে, একেবারে 5 দিন 6 দিন আগে বৈভব সূর্যবংশীরা পাকিস্তানের বাচ্চাদেরকেও উড়িয়ে দিল, এবং সেই সংবাদটা অবশ্যই আপনি পেয়ে গেছেন আগামী ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। আমি বৈভবদের, আয়ুষ মাত্রেদের দারুণ বল করেছেন, আয়ুষ মাত্রেদের যে আজকে তাণ্ডব, ব্যাটিং তাণ্ডব না, আজকে বোলিং তাণ্ডব হয়েছে, বোলিং এ উড়িয়ে দিয়েছে, ঘূর্ণি পিছে ফেলে দিয়েছে। খেলা হচ্ছে জিম্বাবুয়ে নামিবিয়া, ভারতের পিচ নয়। কিন্তু পাকিস্তান দোষ দেবে যে ভারতে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে ঘূর্ণি পিছে ফেলে দিয়ে ধ্বংস করে দিয়েছে। না, পাকিস্তান এরকম ধ্বংস হচ্ছে, সেটা জিম্বাবুয়ে হোক বা অস্ট্রেলিয়া, যেখানে ওরা ভারতের সঙ্গে বা কলম্বোয় যেখানে দেখা হোক, হারবে, হারছে। মরুদেশও হেরেছে,
এখন তো জিম্বাবুয়েতে ছোটদের কাছে বাচ্চাদের কাছে হারছে। এখন এই পরিস্থিতিতে আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তবে হ্যাঁ, একটু অকাট সত্য কথা আপনাকে শুনতে হবে, কারণ অনেক সত্য কথাটাই সামনে থেকে ক্রিকেট ভক্ত প্রাণ হিসাবে বলে ফেলি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেললে খুবই ভালো লাগতো, তার কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ক্রিকেট পাগল মানুষ, তাই তাদের বোর্ডের এটা ভাবা উচিত ছিল।